কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কম্পাস এবং বিহানকে নিয়ে মেঘমালা ও রশ্মিকা ঘরে যায়। বিহান কম্পাসের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়েই থাকে। মেঘমালা বিহানকে বলে, কি বিহানবাবু, কম্পাসের দিক থেকে যেন আর চোখ ফেরাতেই পারছ না। বিহান একটু লজ্জা পেয়ে মেঘমালাকে বলে, না বড় বৌদি, এরকম কিছুই না। আজও আমাকে না বলেও বাইরে চলে গিয়েছিল, অনেক কিছু ঘটিয়েছে আজ। তাই আমি যা বলবো এখন থেকে ওকে সেটাই শুনতে হবে, এটাই ওর শাস্তি। খুনসুটি করে কম্পাস বিহানকে বলে, কেন, আপনি যা বলবেন আমি সেটা কেন শুনব? বিহান কম্পাসকে বলে, কারণ আমি তোমার হাজব্যান্ড, আর আজ থেকে আমরা এই ঘরেই থাকব। তারপর তোমাকে সব সময় নজরে নজরে রাখব। দুজনের মধ্যে এমন দুষ্টুমিষ্টি খুনসুটি হতে থাকে যা মেঘমালা দেখে। অন্যদিকে ঋতুজাও দরজায় দাঁড়িয়ে সব দিকে খুব খুশি হয়। অপরদিকে মুক্তি এসব দেখে জ্বলে পুড়ে যায়। সে ভাবতে থাকে, কম্পাস, তোমাকে আমি এমনভাবে জব্দ করব যে শুধু বিহানের জীবন থেকে নয়, এবার তুমি পৃথিবী থেকেই চলে যাবে। অন্যদিকে মোনালিসা ছাদে চলে যায় এবং ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। তবে মোনালিসার দাদু অভিজ্ঞান দত্ত তাকে আটকায় এবং বলে, এভাবে নিজেকে কষ্ট না দিয়ে কম্পাসকে শেষ করার প্ল্যান সাজাতে। অভিজ্ঞান দত্ত মোনালিসাকে কথা দেয়, মোনা, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার এই কম্পাসকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। আমি ভেবেছিলাম ওকে ভয় দেখিয়ে ছেড়ে দেব এবং ফর্মুলাটা হাতে পেলেই কাজ হয়ে যাবে, কিন্তু না, এখন দেখছি আমি ভুল করেছি। কম্পাস আমাদের জন্য ভয়ঙ্কর, তাই কম্পাসকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি চিন্তা করো না, বিহানকে আমি তোমার হাতে তুলে দেব। মোনালিসা খুশি হয়ে তার দাদুকে বলে, সত্যি বলছো দাদু, বিহান শুধু আমার হবে, ওই কম্পাস মরবে তো? অভিজ্ঞান দত্ত তাকে আশ্বস্ত করে। এরপর দাদু মোনালিসাকে বলে বিহানকে ফোন করে বলতে যে সে ভীষণ অসুস্থ, যাতে বিহান তার ফুলশয্যা ফেলে মোনালিসাকে দেখার জন্য ছুটে আসে। অন্যদিকে দেখা যায় মেঘমালা কম্পাস আর বিহানকে ঘরে একসাথে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। বিহান তার ফোনটা সাইলেন্ট করে রাখে। কম্পাস মনে মনে ভাবে, আমাকে তো এখন চেঞ্জ করতে হবে। আমি তো এই নাকুচ ছেলেটার সাথে এক ঘরে থাকতে রাজি হয়ে গেলাম, কিন্তু এখন চেঞ্জ করব কি করে? যাই, আমি বরং আমার ঘর থেকে চেঞ্জ করে আসি। কম্পাস যখন বের হতে যায় ঠিক তখনই বিহান সামনে এসে দাঁড়ায়। দুজনের মধ্যে ধাক্কা লাগে এবং কম্পাস পড়ে যেতে গেলে বিহান তাকে ধরে ফেলে। দুজনেই বিছানার ওপর পড়ে যায়। বিহান কম্পাসের দিকে রোম্যান্টিকভাবে তাকিয়ে থাকে এবং কম্পাসও বিহানের দিকে তাকিয়ে থাকে। মোনালিসা তাদের ফুলশয্যা ভেস্তে দেওয়ার জন্য বারবার ফোন করতে থাকে, কিন্তু সাইলেন্ট থাকায় বিহান তা দেখতে পায় না। কম্পাস আর বিহানের মাঝে যখন রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয় ঠিক তখনই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। কম্পাস ভয় পেয়ে বিহানকে জড়িয়ে ধরে এবং তারা দুজন আরও কাছাকাছি আসে।